যারা জ্ঞানী নয়, যারা আলেম নয়, যারা শিক্ষিত নয়, তারা কখনো সমান হতে পারে না। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। رب কারীমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে সুস্থতার সাথে আজকের এই মুহূর্তে উত্তর মকিরচর মদিনাতুল উলুম নুরানি কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার মতো তৌফিক দান করেছেন সে রব্বে কারীমের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো, সেই লক্ষ্যে আমি সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে থাকে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে আরো সুন্দর করে সূরা ফাতিরের 19, 20, 21, 22 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন আরো সুন্দর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। দৃষ্টি সম্পন্ন ব্যক্তি এবং দৃষ্টিহীন ব্যক্তি কি সমান হতে পারে? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আলো এবং অন্ধকার কি সমান হতে পারে? ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। ছায়া এবং আলো কি কখনো সমান হতে পারে? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। যারা জীবিত আর যারা মৃত তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতে চাচ্ছেন, যারা জ্ঞানী নয়, যারা শিক্ষিত নয়, যারা আলেম নয়, তারা কখনো সমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে শিক্ষার কথা বললেন, জ্ঞানের কথা বললেন, ইলমের কথা বললেন। এবার আমরা বোঝার জন্য চেষ্টা করি ইলম কাকে বলে। ইসলামী পরিভাষায় ইলম বলা হয় ওই জ্ঞানকে যেই ইলম দ্বারা মানুষ হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, আদেশ নিষেধ ইত্যাদি সম্পর্কে চিনতে সক্ষম হয়, তাকে বলা হয় ইলম। প্রিয় উপস্থিতি,
এই এলেম যারা অর্জন করে, এই এলেম যারা অর্জন করে, আমরা তাদেরকে বলে থাকি মাদ্রাসার ছাত্র। আমাদের পরিভাষা মাদ্রাসার ছাত্র। হাদিসের পরিভাষা হলো তলবে ইলম। হাদিসের পরিভাষা হলো তলবে ইলম। এখন আসেন যে একজন তলবে ইলম যখন সে ইলম শেখার জন্য মাদ্রাসায় আসে, তার ফজিলত কতটুকু, তার গুরুত্ব কতটুকু, এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম। এই হাদিসটা বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝতে হবে। তা হচ্ছে এই, আমাদের দেশে যদি কখনো রাষ্ট্রীয়ভাবে কোনো মেহমান আসে, অথবা আমাদের দেশে থেকে যদি অন্য কোনো দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো মেহমান যায়, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের নিয়ম হলো ওই ব্যক্তিকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া। আমরাও দেখে থাকি, যখন আমাদের দেশে অন্য কোনো দেশ থেকে রাষ্ট্রীয় কোনো মেহমান আসে, তখন তাকে লাল গালিচার সংবর্ধনা জানানো হয়। তবে এই লাল গালিচার সংবর্ধনা কতটুকু জানানো হয়? এয়ারপোর্টে বিমান থেকে নামার পর গাড়িতে ওঠা পর্যন্ত একজন বিদেশি মেহমানকে লাল গালিচার সংবর্ধনা জানানো হয়, দেওয়া হয়। সে লাল গালিচার উপরে হেঁটে 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 এসে গাড়িতে চড়ে। বঙ্গভবন পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা জানানো হয় না, গণভবন পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা জানানো হয় না। এটাই হলো সর্বোচ্চ সংবর্ধনা জানানোর একটা সিস্টেম প্রত্যেকটা দেশে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিষয়টা পরিষ্কার করার জন্য বললেন, ও পৃথিবীবাসী শোনো, একজন তলবে ইলম যখন মাদ্রাসায় ইলম শিখতে যায়, তার মর্যাদা কেমন? তার মর্যাদা হচ্ছে এমন, যখন একজন তলবে ইলম তার ঘর থেকে নিয়ে মাদ্রাসা থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তলবে ইলমকে সংবর্ধনা জানানোর জন্য তার রহমতের ফেরেশতারা তার পায়ের নিচ দিয়ে নূরের পরগুলা, নূরের পাখাগুলা বিছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যখন এই তলবে ইলম মাদ্রাসা থেকে বাড়ির পর্যন্ত আসে, এই বাড়িতে যখন আসে, তখনও এই তলবে ইলমের পায়ের নিচ দিয়ে আল্লাহ তাআলার রহমতের নিষ্পাপ ফেরেশতারা রহমতের পাখা বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জানায়া গেলেন, কিয়ামত পর্যন্ত কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী অপর কোন প্রধানমন্ত্রীকে এত বড় সংবর্ধনা জানাতে পারবে না। কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি অপর কোন রাষ্ট্রপতিকে এরকম বড় সংবর্ধনা জানাতে পারবে না। কোন রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রীয় মেহমানকে এত বড় সংবর্ধনা জানাতে পারবে না, যেই সংবর্ধনা একজন তলবে ইলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন তলবে ইলমের মর্যাদা এত বড়, এত বড়, এত বড়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এই তলবে ইলমদের মান মর্যাদা বুঝতে চাই না। আমরা তলবে ইলমদের মান মর্যাদা বুঝি না, যার কারণে তলবে ইলমদের সম্মান করতেও জানি না। এবং নিজেদের ছেলে মেয়েদেরকে যে ইলমে দ্বীন শিখাবো, আলেম বানাবো, এই চাহিদাও আমাদের অন্তরের মধ্যে নাই। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে জানান, ও পৃথিবীর বাবারা শোনো, তোমরা যদি তোমার সন্তানের সম্মান চাও, তাহলে দ্বীনি ইলম শিক্ষা দাও। ও পৃথিবীর মায়েরা শোনো, তোমরা যদি তোমাদের ছেলে মেয়েদেরকে সম্মান চাও, তাহলে দ্বীনি ইলম শিক্ষা দাও। এই দুনিয়ার ইলম, এই দুনিয়ার জ্ঞান
যেখানে যায় এই দুনিয়ার জ্ঞানের মান মর্যাদা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তালবে ইলম, একজন আলেমের মর্যাদা সেখান থেকে শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা উদাহরণ মনে করেন, প্রাইমারি একজন মাস্টারকে আমাদের দেশে সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত বা 65 বছর বয়স পর্যন্ত প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে রাখে। 60-65 বছর হয়ে যাওয়ার পর সরকার বলে তুমি বাতিল, তোমাকে আর এখানে চলবে না, তুমি অবসরে চলে যাও। পক্ষান্তরে মাদ্রাসায় আসেন, একজন আলেমের বয়স যত বাড়তে থাকে এই আলেমের সম্মান দিন দিন ততই বাড়তে থাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা, একজন দুনিয়াবী শিক্ষকের মর্যাদা যেখানে শেষ, একজন আলেমের মর্যাদা সেখান থেকে শুরু হয়। তাই প্রিয় উপস্থিতি, আমরা তলবে ইলমদের মর্যাদা বোঝার জন্য চেষ্টা করি এবং নিজেদের ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শেখানোর জন্য চেষ্টা করি। আর একটা হাদিসের মধ্যে আরো সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن العالم ليستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবে ইলমের ফায়দা বলতে গিয়ে কি আশ্চর্য একটা কথা এখানে বলে ফেলেছেন। তা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমের মর্যাদা কেমন? একজন আলেমের জন্য ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে যারা এই আসমানের মধ্যে রয়েছে, জমিনের মধ্যে রয়েছে, এমনকি সাগরের অদূর গভীরে যে সমস্ত প্রাণীরা আছে এই সমস্ত প্রাণীরা পর্যন্ত একজন আলেমের জন্য রহমতের দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন শিক্ষা এই কথা বলতে পারবে না যে অমুক শিক্ষা করলে তাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে, জমিনের ফেরেশতারা দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, সাগরের মাছ পর্যন্ত দোয়া করে। এমন কোন শিক্ষাওয়ালারা বলতে পারবে না। যে এটা পারবে শুধু মাদ্রাসার শিক্ষিত যারা, তাদের ব্যাপারে। তাই প্রিয় উপস্থিতি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সম্মানী করতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড় হিসাবে দুনিয়ার মধ্যে দেখতে চাই। আসলে মূলত সফলতা হলো ইলমের মধ্যে। যদি আমরা সত্যিকারেই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের ইলম শেখাই, তাহলে সত্যিকারেই আমাদের ছেলে মেয়েগুলা সম্মানী হবে। তাই আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। সামনে সময় আসতেছে, ডিসেম্বর মাস আসতেছে, জানুয়ারি আসতেছে, সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে টানাটানি করবে, আমাদের বিদ্যালয়ে দাও, আমাদের স্কুলে দাও, এরকম পড়াশোনা হয় না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসাগুলোতে দিব। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কপাল পোড়া মুসলমান, আমরা কোরআন হাদিস থেকে দিন দিন দূরে, যার কারণে দিন দিন গজব আল্লাহ তাআলা আমাদের প্রতি দিতেছেন। এই যে গতকালকে 10:30 থেকে 11টার মধ্যে যে ভূমিকম্পটা হলো, সারা দেশে 10 জনের মতো ইন্তেকাল করছে, অগণিত মানুষ আহত হয়েছে। আবার আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, ঢাকায় আশুলিয়াতে এটা দেখা গেছে, আজকেও ভূমিকম্প হয়েছে। এর কারণ একটাই, দিন যত গড়াচ্ছে আমরা কোরআন হাদিস থেকে দূরে, দিন যত গড়াচ্ছে আমরা দিন থেকে ততই দূরে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি সময় থাকতে সংশোধন না হই, তাহলে অবশ্যই বৈজ্ঞানিকরা বলতেছে এর থেকে বড় ভূমিকম্প সামনে আসতেছে, এসে বড় ঝাঁকুনি আসতেছে। তাই সময় থাকতে আমাদের সংশোধন হতে হবে। আমরা কোরআনের কাছে থাকতে চাই না, কোরআনকে অপমান করি, এক পর্যায়ে আমরা কোরআনকে অপমান করি। কিন্তু আমরা
আমরা মুসলমান হয়ে কোরআন হাদিস থেকে দূরে, আমরা মুসলমান হয়ে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না, সকালে মক্তবটা পর্যন্ত ছেলে মেয়েকে পড়াইতে চাই না, কারণ সে স্কুলে পড়ে, সকালে প্রাইভেট, বিকালে প্রাইভেট, রাত্রে প্রাইভেট, এই যে প্রাইভেট দিয়ে তাকে ভয়টা রাখছি, আমার এই ছেলে মেয়েকে কোরআন শিক্ষার কোনো সুযোগ আমি দিচ্ছি না। তার মানে এই কোরআন শিক্ষাকে আমরা মনে করি এটা মৌলবাদের শিক্ষা, এই কোরআন শিক্ষা হলো জঙ্গিবাদের শিক্ষা, এই কোরআন সুন্নাহ হলো জামাত শিবিরের শিক্ষা, এই কোরআন সুন্নাহ হলো হেফাজতের শিক্ষা, এই কোরআন সুন্নাহ হলো ভিক্ষাবৃত্তির শিক্ষা। সুতরাং ছেলে মেয়েদেরকে কোরআন শেখানো যাবে না, এটা আমাদের ধ্যান ধারণা। এই ধরনের করে করে আমরা দিন দিন কোরআনকে অপমান করতেছি, যার কারণে রব্বে কারীম আমাদেরকে সতর্ক করার জন্য বারবার বিভিন্ন আযাব গজব দিচ্ছে।